আজকে আমি আমার বউয়ের স্বপ্ন ইচ্ছা পূরণ করবার জন্য আমি আমার বউ ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি দীঘা। আমার বউয়ের তো খুব ইচ্ছা বা স্বপ্নই বলতে পারো। আমার বউ আজ পর্যন্ত ছোট থেকে এত বড় হয়ে গেছে কোনোদিনও দীঘা যায় জন্য আজকে আমরা তিনজন মিলে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গাজল থেকে বাস ধরে এখন চলে মালদা স্টেশন থেকে ট্রেন ধরে দীঘা যাবো বলে আমার বউয়ের স্বপ্ন আর ইচ্ছা পূরণ করবার জন্য। আগে থেকে যেহেতু ট্রেনের স্লিপারেতে টিকিট কেটে রেখেছিলাম, আমি ট্রেনে উঠতে না উঠতেই আমার বউ শুয়ে পড়েছে, কারণ আজকে সকাল সকাল তিনজন মিলে ঘুম থেকে উঠেছি দীঘা যাবার জন্য। তার উপর আজকে আমাদের আবার একাদশী। অনেক পথ অতিক্রম করার পরে আমরা দেখো এখন দীঘা স্টেশনে এসে পৌঁছেছি। এই সকাল 8:45-এ দীঘা আসার জন্য আমাদের ট্রেন ছিল, আর ট্রেনটা তো দীঘায় আসতে অনেকটা লেট করে দিয়ে, কারণ যেই ট্রেন দীঘা স্টেশনে আসার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, সেই ট্রেন দীঘা স্টেশনে এসে পৌঁছেছে রাত্রির 11টায়। আর এখন কিছুদিন আগে উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির দীঘা স্টেশন থেকেই দেখা যায়। আর আমার বউ তো আমার শাশুড়িকে ফোন করে জানাচ্ছিল যে আমরা দীঘায় পৌঁছে গেছি। আর আমি আমার বউ ছেলে তিনজন মিলে সারা রাত দীঘা স্টেশনে কাটানোর পর অবশেষে পরের দিন ভোর 4টের সময় আমি আমার বউ ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে দীঘা স্টেশন থেকে দীঘার সমুদ্রে এসে পৌঁছালাম। তারপর ঘন্টা দুয়েক সমুদ্রের ধারে বসে থাকার পর তারপরে আমরা ঠিক করলাম চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক, কারণ খিদের চোটে পেটের মধ্যে ছুঁচে ডন দিচ্ছে। কালকে যেহেতু আমাদের একাদশী ছিল সেই জন্য আমরা ফল ছাড়া কিছুই খেতে পাইনি। তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে রেডি হয়ে পালন করে তিনজন মিলে বেরিয়ে পড়ে প্রথমে তো কিছু খাবো, তারপরে দীঘা সমুদ্রে যাব স্নান করবার জন্য। আর আমার বউ ছেলে যেহেতু প্রথমবার এসেছে, ওরা এত খুশি তোমাদিকে কি বলবো। আর দীঘায় এত রোদের টেম্পার, এত লোকজন, বাপরে বাপ। আমি অনেকদিন পর এলাম দীঘাতে, প্রায় 4-5 বছর হয়ে। আর আমার শ্বশুর বাড়ি থেকে দীঘাতে সবাই আসছে, শ্বশুর শাশুড়ি শালি শালা সবাই মিলে, কারণ আমার শালা নিজের পছন্দ করা মেয়েকে প্রেম করে বিয়ে করেছে, সেই জন্যই তাই আমাদের সবাইকে দীঘা আসা। আর এই দীঘাতে বাঙালিদের এত ভিড়, বাপরে বাপ। আর আমার বউ তো খুব খুশি, কারণ পুরো ফ্যামিলিকেই পেয়ে গেছে এই দীঘাতে। আর আমি তো দীঘাতে আসার কিছুদিন আগেই পুরী থেকে ঘুরে এলাম 3 থেকে 4 দিন আগে। এই দেখে তো আমার বউ কি কান্নাটাই না করছিল, বাপরে বাপ। আর হ্যাঁ, বাঙালিরা তো এনজয় করতে পারে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত